বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোন ঋণখেলাপি ব্যক্তি স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন না, কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছে। ঋণখেলাপি হওয়া সত্ত্বেও ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনে তারা ঋণখেলাপি হিসেবে তালিকাভুক্ত থাকলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বাছাইয়ে টিকে যান এসব প্রার্থী। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এতে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হলেও বৈধ বলে বিবেচিত হয় ৮৪২টি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ঋণখেলাপিরা নির্বাচনে অযোগ্য হলেও আদালতের নির্দেশনার কারণে এই ৩১ জন প্রার্থী বাছাইয়ে উত্তীর্ণ হন। এই ৩১ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৫ জনই বিএনপি মনোনীত প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১১ জন। এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির একজন করে প্রার্থী রয়েছেন তালিকায়। উচ্চ আদালতের স্থগিতাদেশে বৈধতা পাওয়া বিএনপি মনোনীত ১৫ জন হলেন বগুড়া ১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া ৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল ৪ আসনে লুৎফর রহমান, ময়মনসিংহ ৫-এ মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর ৪-এ শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার ৪ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল হাসান মুন্সি, কুমিল্লা ৭-এ রেদোয়ান আহমেদ, কুমিল্লা ৯ আসনে আবুল কালাম, চট্টগ্রাম ২ আসনে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম ৪-এ মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৬ আসনে গোলাম আকবর খন্দকার এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ১৬-তে মিশকাতুল ইসলাম চৌধুরী এবং সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া বগুড়া ২ ও ঢাকা ১৮ আসন থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, মানিকগঞ্জ ২ আসন থেকে জাতীয় পার্টির SM আব্দুল মান্নান, বাগেরহাট ১ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবুর রহমান শামীম এবং নারায়ণগঞ্জ ৪ থেকে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী বৈধতা পেয়েছেন। এবারের সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৫৬৫ জন প্রার্থী। এর মধ্যে শুধু ঋণখেলাপির কারণেই প্রার্থিতা বাতিল হয়েছে ৮২ জনের, যার মধ্যে ২৮ জন স্বতন্ত্র, ৩ জন বিএনপি এবং ২ জন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বৈধ ও অবৈধ সকল প্রার্থীর জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ রাখা হয়েছে। সোহান আল রাজি, NPB।